কত বছরের পুরনো বললেন এর বাড়ি? 80 বছরের উপরে। এই যে লাঠিটা দেখো বেশ হেলে বাড়ি বলে, এই হেলে বাড়ি ঠিক এইভাবে পেটাচ্ছে। এখানে হচ্ছে শ্মশান না ওটা? তো কখনো ভয় পাও না শ্মশান? না, শ্মশান মানেই ভূত থাকবে। রাত্রিবেলা করে আলো জ্বলে, কি চিংড়ি বলে এটাকে? তো এর মধ্যে অনেক ভুসি, হ্যাঁ দিলে নিয়ে যাবো, অসুবিধা নেই। এই প্রসেসটা আগে গরু দিয়ে করতেন, মাঝখানে একটা খটা পুঁততাম, হ্যাঁ খটা পুঁতে গরু 4, 5টা 7টা যা হয় এরকম ভাবে ঘোরানো হতো। এই এতগুলো গোবর কি করবেন? ঘুটে করে উনুনে জাল দেওয়া। এখন করে মেয়েরা বউরা নাড়া খাট জ্বালাতে চায় না। এ পাশে ধান জমি, এ পাশে একটা ছোট পুকুর। এই ভাই দেখো ব্যস্ত, আওয়াজটা শোনাই তাহলে বুঝতে পারবে। নেশাগ্রস্ত হয়ে পড়েছো নাকি? বাট এটা হচ্ছে পিওর মাটির দেওয়াল। আর ঘাটের এখানে রাস্তা দেখো। আপনারা কি ট্যাক্স ফ্যাক্স দিচ্ছে না নাকি সরকারকে? গ্রামের কোটিপতি কিন্তু এনারা, যা খুঁজবে একটা অনুষ্ঠান বাড়িতে যা যা লাগে সবকিছু পাওয়া যায়। আসলে কি বলো তো ভাই, ওই আসলে এখানে চাষবাস হবে কি, এখানে তো ছেলেও নেই। কই মাছ কোথায়? ওই যে বাঁধের যে রাস্তা, ওই রাস্তা থেকে এপারে অনেকটা দূর পর্যন্ত কিন্তু যে জলাশয়টা, তেলাপিয়া আছে আর বাটা মাছ আছে। ওই দাদা মাছ খাই, কি কটা মাছ দিয়ে দেন? না 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 না, অনেক ধন্যবাদ ভাই তোমাকে, অনেক ধন্যবাদ। এদের জল পিপাসা পরে কোনো রকম আওয়াজ টাওয়াজ করে আলাদা? হ্যাঁ। তো আপনি তখন কি করে বুঝবেন খিদে পেয়েছে না জল পিপাসা পেয়েছে? ওই বলছে বোট বেরিয়ে যাচ্ছে। বাড়ির সামনে বেশ পুকুর আছে, বিভিন্ন গাছগাছালি, বেশ অসাধারণ লাগছে। কিন্তু ওনার গাছের ডাব পেরে খাওয়ালেন, অনেক ধন্যবাদ আপনাকে। খাবেন না না খাবো না, আমি এই বললেন অনেক ভালো লাগলো। থাকার কথা বলছেন? না, অন্য একদিন এলে থাকবো, অনেক বেলা হয়ে গেল। অনেকটা নিচ থেকে উঠতে হলো। কাকু এখন আবার আমার সাথে গল্প করা শেষ করে কাজে ব্যস্ত হয়ে গেলেন ওখানে। আর পাশে আর এক বাড়ি দেখতে পাচ্ছি, এনাদেরও ধান জমির যে বিচালি, সেই ধান ঝাড়া হয়ে গেছে। বিচালিগুলো এইভাবে আপাতত রেখেছে, কোনো রকম গাদি বা মাটি বাঁধেননি। ওনাদের বাড়ি এরকমই দেখতে পাচ্ছি, মাটির বাড়ি, ওপরে খড়ের চালা। সামনে তেঁতুল গাছ দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো টাইপের। অনেকগুলো তেঁতুল গাছ, একটা আছে, দুটো আছে, 3টে এবার লাইন দিয়ে, নাহলে 3টে 4টে কি 8-10টা মনে হয় তেঁতুল গাছ। আর প্রত্যেকটা তেঁতুল গাছে কত তেঁতুল হয়েছে দেখো, এখানে অনেকগুলো করে তেঁতুল হয়েছে। ওই যে এটাতে হয়েছে, ওটাতে হয়েছে। আর গল্প করতে করতে এরকম জায়গায় চলে এলাম, 4 রাস্তার মোড়ে চলে এলাম। দেখো সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, ওদিকে কোথায় যাচ্ছে জানি না। মা দিকে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আমি এলাম এই পেছন দিয়ে। আর আমার ডান দিকে এদিকে আর একটা রাস্তা চলে যাচ্ছে, 4 রাস্তার মোড়। আর এখানে একটা তুলসী মঞ্চ ছিল এখানে, জানি না তুলসী গাছে এখানে পুজো দিচ্ছে কেউ, কেন কি এখানে ধূপ দিয়েছে কেউ একজন, পুজো টুজো করে গেছেন এখানে। এই যে এখানে ধূপ জ্বলছে, তো জানি না এই জায়গাটা কিসের উদ্দেশ্যে পুজোটা দিয়েছেন, মানে কোন ঠাকুরের উদ্দেশ্যে, কেন কি কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না। আর জায়গাটা দেখো বেশ সাদা মাঠে একটা জায়গায়, খোলামেলা এরকম একটা পরিবেশ, অসাধারণ লাগছে। আর সামনে এখানকার এই পাড়ার টিউবওয়েল, এই কলের জল আর কি এনারা খান। আর সামনে এখানে দেখো নেট দিয়ে ঘেরা আছে বেশ কিছুটা জায়গা, আর তার মধ্যে সব ছাগল, 3টে 2টো 5টা 7 9 4 13খানা ছাগল। আর এখানে একটা বড় সড়ো উনুন দেখতে পাচ্ছি, মাটির উনান। সম্ভবত এখানে কখনো কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানের জন্য এখানে রান্নাবান্না করা হয়েছিল। আর এই হচ্ছে কলের নিচে যে জল জমে আছে, ওখানে দেখো ছোটো পাখি, চড়ুই পাখি স্নান করছে, গম লেগেছে ওর। ওরে বাবারে কি গরম, কি গরম! ভাবো গরমটা কতটা পড়েছে। এই গরমের মধ্যে আমি হেঁটে যাচ্ছি, কে চড়ুই পাখি এই জলে এসে স্নান করছে এখন। আসি, অসুবিধা নেই তো? ও আচ্ছা আচ্ছা, ঘুরতে হতে এখন গরু বাছুর নেই। এই আপনি লাঠি দিয়ে মারছেন? লাঠি ওই আগে মেশিনে ঝেড়ে নিয়েছি। আচ্ছা, জুতো পরে এদিক দিয়ে এলে অসুবিধা আছে না? ওই ধানের ইয়ে। আচ্ছা, এই ধানগুলো কোথা থেকে পেলেন আর কি? এটা তো নর্মালি বিচালি হয় ধান। হ্যাঁ বিচালি হয়েছে। এগুলো কোথা থেকে বেরোলো? ওই
মেশিনের থেকে আগার থেকে যা কেটে কুটে বেরিয়েছে আচ্ছা আচ্ছা ওই ঝাঁপিয়ে এইগুলো আর কি করবো? আচ্ছা যে এর আগে তোমাদেরকে দেখেছি বা তোমরা অনেকে জানো বিচালি থেকে যে ধান মেশিন ঘুরিয়ে যে ধান ঝাড়া হয় মেশিনটা অনেক স্পিডে ঘোরে তো সেই স্পিডে শুধু ধান বেরোয় না আবার অনেক মানে ওই কি বলে ধানের কি বলে শীষ হ্যাঁ, শীষ সমেত অনেক গাছও বেরিয়ে যায় হ্যাঁ। তো সেই মানে সেইগুলো আর কি তো এই সেগুলোতে যে ধান লেগে আছে যেমন এখানে হ্যাঁ, এই যে শীষ দেখতে পাচ্ছি এখানে ধান লেগেছিল সেটাই তো ওনারা এখন বসে বসে এই যে লাঠিটা দেখো বেশ হেলে বাড়ি বলে এই হেলে বাড়ি ঠিক এইভাবে পেটাচ্ছে এইভাবে পেটানোর ফলে ধান ঝরে পড়ছে এইটা আগে এই তলায় পড়ে যাচ্ছে আচ্ছা এই যে দেখো এই যে তলায় এই যে তলায় দেখো পুরো ধান ঝরে পড়ে আছে তো এই প্রসেসটা আগে গরু দিয়ে করতেন তাই বললেন গরু দিয়ে ঘুরতে ঘুরাতে ওই ওই জিনিসটা ওই ব্যাপারটাকে কি বলতো মলন দেওয়া বলতো মলনের মলম হ্যাঁ মলন আচ্ছা মলন মাঝখানে একটা খটা পুঁততাম হ্যাঁ খটা পুঁতে গরু 4 5টা 7টা যা হয় এরকম ভাবে ঘোরানো হতো এই ধান খুলছে তখন আর মেশিন লাগতো না ওটা তখন মেশিন লাগতো না গরুর মুখে আটকে দিয়ে বেশি ধানটা হ্যাঁ মুখে জালতি দেওয়া হতো হ্যাঁ জালতি দিয়ে গরু ওই ঘোরানো হতো আরে তখন গরুকে দিয়ে করলে তো আর বিচালি পেতেন না খড় নষ্ট হয়ে যেত না ওর তো খড় হতো ওইটা বিচালিটা হতো না আচ্ছা, ওইটা নিয়ে গাদাদের আগে ওই গরু তো খায় আচ্ছা গরুতে খাওয়া তারপরে জ্বালানি হিসেবে ব্যবহার করে এরকম হতো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনাদের এই আওয়াজ শুনে আমার ভাবলাম একটু দেখে আছি কি আওয়াজ করছেন আচ্ছা বাড়ি কোন জায়গায় আমার বাড়ি যাদবপুর ও চেনেন? টাউনের লোক তো সেই একটু কম আসা যাওয়া করে আচ্ছা এদিকে আসে না সব সময় যাওয়া আসা করে ওদিকে আচ্ছা এই বাড়িটা কাদের আপনাদের হ্যাঁ আমাদের এটা আপনার বাড়ি আপনার ছেলে মেয়ে কোথায় কাউকে দেখছি না আর? সব বিদেশে গেল কাজ করতে বিদেশে বলতে কোথায় ওটা অন্ধ্রে গেছে অন্ধ্রপ্রদেশে আপনার কয় ছেলে হ্যাঁ, 3টে ছেলে 3 ছেলে বিদেশে হ্যাঁ হ্যাঁ মানে ফ্যামিলি নিয়ে আমার বউ বাচ্চা সব নিয়ে চলে হ্যাঁ গেছে না একজনই নিয়ে গেছে আরগুলো আছে এই তো এই বাড়িতেই থাকে তো তো আজকে ছেলেদের। কাউকে দেখছি এই না। একটা বাড়ি ওই একটা এই পার বাড়ি 3টে বাড়ি ও আচ্ছা নাতিপুর না স্কুলে গেছে স্কুলে গেছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তার মানে এই যে বাড়িটা তো নতুন দেখতে পাচ্ছি পেছনের জান তো এবারে ঢালাই করে এইসব ওই আচ্ছা ওনাদের এই বাড়িটা 1 বছর হয়েছে তো তার আগে তার মানে আপনাদের এরকমই মাটির বাড়ি ছিল এর আগে ছিল খড়ের বাড়ি আচ্ছা তারপরে আগে উপরে খড়ের চালা ছিল হ্যাঁ তারপরে ওটা খড়টা পচে যাচ্ছে এখন হ্যাঁ যাওয়ার পরে এখন এই এলভেস্টার দেওয়া হয়েছে আপনার 3 ছেলে তো একটা বাড়ি এসছে পরস্পর বাড়ি ওদের না পাকা বাড়ি হ্যাঁ ও আচ্ছা পাকা বাড়ি পেয়েছেন হ্যাঁ এটা বেশ ভালো লাগছে সরকার হ্যাঁ দুটো পেয়েছে আর এই ছেলেটা তো পায়নি ছোট আচ্ছা ছেলেটা পরে পায়। পাবে দুটো যখন পেয়েছে আরো নিশ্চয়ই আসবে পরে এবার সব নাম ধাম সব পৌঁছানো আছে কিন্তু সে আর আসে না তো। আচ্ছা আসে না তো যাই হোক ওনাদের আগে এই ধরনের বাড়ি ছিল দেখতে পাচ্ছ আর আগে ছিল- আচ্ছা আগে ছিল এটাই মানে একেবারে উপরে খড়ের চালা মাটি ফাটি দিয়ে আর এই মোরগটা কি লড়াই টড়াই করে নাকি হ্যাঁ, লড়াই করে। এই দেখো এই মোরগ লড়াই করে এই সুন্দরবনে বিভিন্ন জায়গায় দেখি আর এই মোরগগুলোর দাম দেখি অনেক 1200-1300 টাকা করে হ্যাঁ, ওরম দাম। অত দাম হ্যাঁ, ওরম দাম। আপনাদের এই শখ কার না এই লড়াইটা করতে নিয়ে যায় কে ওরা ছেলে পেলে নেই এখন তারা কাজ করে চলে গেছে আর আসলে আবার যাবে এই তো কালকের গেল অন্ধ্রে গেছে ডাল কাটতে আগে রুয়ে এসেছিল ডাল কাটতে মানে ওই এখন যে ডালের চাষ হচ্ছে তো ওনাদের লাইন দিয়ে কিন্তু ঘর বাড়ি এগুলো আগে দেখতাম যে মোটামুটি 2 ভাই হোক 3 ভাই হোক যত ভাই হোক না কেন তাদের প্রত্যেকের বাড়ি লাইন দিয়ে থাকতো এগুলো দেখতে বেশ ভালো লাগতো কারণ আমি আমার মামার বাড়িতে দেখেছিলাম 3 মামার বাড়ি পরপর লাইন দিয়ে বেশ এগুলো বেশ মামা বাড়ি ঘুরতে গেলে বেশ মজা পাওয়া যেত এই রান্না বান্না এখানেই সব ওনাদের ফাঁকা বলে এখন গরমের সময় বলে ওইখানে আচ্ছা এখানে মাটির উনান আছে যদিও এখন মাটির উনান সব জায়গায় আর যেহেতু এখন গরম আর প্রত্যেকের বাড়ির সামনে মানে উঠানের পাশেই হচ্ছে মানে রান্নাঘর বানিয়ে নিয়েছেন টেম্পোরারি টেম্পোরারি হ্যাঁ তো এটা যখন বর্ষা শুরু হবে বৃষ্টি হবে তখন বাড়ির ভেতরে বাড়ি হ্যাঁ এটা অলরেডি আছে না পরে তৈরি করবে না তৈরি করতে হয় আর তৈরি করা আছে ওইখানে রান্না বান্না করে ওই ঘরটা পড়ে আছে এখন এই যে এই বাড়িটা হ্যাঁ হ্যাঁ। আমরা যখন এধারে চলে এসেছি তখন ওই ঘরটা ফাঁকা হয়ে গেছে আর আপনারা যখন ছোট ছিলেন বা আরও ধরুন 10-15 বছর 20 বছর আগে বাড়িতে গোলা রাখতেন এখন দেখি প্রত্যেক বাড়িতে এই ধরনের বস্তা সুবিধা কোনটা এইটাই এখন সুবিধা এটা সুবিধা না এইটাই সুবিধা এখন গোলাতে ঢোকানো বের করা অনেক চাপ মানে কষ্টকর হ্যাঁ অনেক ঝামেলার ব্যাপার ছিল হ্যাঁ হ্যাঁ
তোমার ধান হিসেবে পাওয়া যায় 20 বস্তা 25 বস্তা 15 বস্তা সজ্জা তোমার যেমন অনুমান সেভাবে কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যে আমার 20 বস্তার মতো ধান রাখবো হ্যাঁ। তেমন একটা বস্তা। বস্তা পাওয়া যায়। আপনার পেশা কি ছিল? আমার এই কাজ এমনি, মানে চাষবাসে? হ্যাঁ চাষবাসে, আর ওই ছাড়া আর কোনো আচ্ছা, ওই ছাড়া আর কোনো ইয়ে ছিল না। ছেলেবেলে তাই করতেছে, খাটাখাটি করে দিন চলছে। আমাদের এরপরে তো দেখি সবাই বাইরে, সব বাইরে, তো সব বাইরে। তো এই যে খালি গায়ে করছেন, এই গায়ে তো শুনেছি চুলকায় লাগলে। না হ্যাঁ, ও চুলকা ওই তেল ফেল যখন ধানের দেওয়া হয় তখন। আরে লাগে না, আমি এবার চান করবো তো, এইবার চান করতে আচ্ছা, যাবো। এখনো স্নান করেননি? এইবার করবো। আচ্ছা, এবারে স্নান করবেন। এই ধুলো বালি লাগবে বলে ওইটুখানি এ করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, স্নান করুন, আপনারা কাজকর্ম করুন। এটা বেশ ভালো লাগলো এই পিটানো দেখে। এই লাঠিগুলো বেশ অনেক এগুলো কি এই পিটানোর জন্যই রেখেছেন? আবার পিঠাটা এই যে ধান, এই যে এখানে। ওইগুলো নিচে পড়ে যাচ্ছে, ওইসব নিচে পড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে শীষের মধ্যে দেখতে পাচ্ছ এই যে ধানগুলো, এইগুলো সব নিচে, এইগুলো যত বাড়ি দেবে হ্যাঁ তত নিচে, তত এগুলো ঝরে নিচে পড়ে যাবে। আর এই কাজটা এখন অনেক খাটনিকর, এটা এখন খাটনিকর, সারাক্ষণ মারতে হচ্ছে। আর আগে ছিল 4-5টা। এখন আবার এই ধান। আচ্ছা আর আরো এখন কি হয় জানেন, ছড়িয়ে দিয়ে ভ্যান, যাদের জায়গা বড় আছে তারা ভ্যান ঘুরিয়ে দিচ্ছে। আপনার বাড়ির সামনে হচ্ছে ইটের রাস্তা, হ্যাঁ। যেখানে ঢালাই করা রাস্তা হ্যাঁ। বাড়ির সামনে, তারা দেখি এই ধানগুলো নিয়ে বাড়ির সামনে রেখে দিচ্ছে। ওই রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। আপনাদের এখানে রাস্তা হবে না? না ঢালাই রাস্তা ওই তো হচ্ছিল বোধহয়। আচ্ছা, ওদিকে হচ্ছে? হচ্ছিল, আর হবে না। সে 4 ইঞ্চি ঢালার কথা, 1-1.5 ইঞ্চি ঢালতেছে, বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে ও আচ্ছা, 4 ইঞ্চির জায়গায় 1-1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি আচ্ছা ইনকোয়ারি করে পাওয়া গেল 1.5 ইঞ্চি। ও আচ্ছা, তো ওটা ধরতেই কন্ট্রাক্টর পালিয়ে গেছে। পালিয়ে গেছে। আসলে কন্ট্রাক্টর এই রাস্তাটা একদম ওই হাটকলা পর্যন্ত হয়ে যাওয়ার পর আসলে কন্ট্রাক্টর বেচা কি করবে, ও তো আবার কাউকে কোনো নেতাকে দিতে হয়েছে। হ্যাঁ। অনেক হ্যাঁ, সেই ওরা। অনেক ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে, গল্প করলেন, ভালো লাগলো। ঠিক আছে। আচ্ছা, এইটা এত উঁচু করার কারণ কি, জল টল চলে আসে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল চলে আসে। যখন দুবার নদী ভেঙে গেছিল, ওই নদী থেকে এটা দেখছে, ওর উপরে জল উঠেছে, ওই জল নাবে, নামার পরে এসব ঘরদর কিছু ছিল না, তাই জন্য উঁচু করে করে একটু। তো এখন যে উঁচুটা করেছেন, মানে এখন আশা করি আর অদ্দূর উঠবে না। এখন ভাঙলে এখানে আর উঠবে না? না, আশা করি উঠবে না। এখন কি পরিমাণে মানে আমার কোমর হাইটে আর কি, কি পরিমাণে আসবে, বান উঠবে তা ঠিক আছে, তবু আচ্ছা আচ্ছা, ওই সব রাস্তার থেকে এতটা করে জল ভাঙতো, ওই নেমে যেত, তাহলে সেই হিসাবে সব বুড়ে যায়। সেই হিসাবে সেই প্ল্যান থেকে উঁচু করা আছে। আস্তে আস্তে জল বাড়বে, তার কারণ হচ্ছে আপনাদের এই নদীর তো হাল দেখেছেন, হ্যাঁ। চর পরে পরে কত উঁচু হয়ে যাচ্ছে। হ্যাঁ তা তো দেখছি। তো যখন বন্যা হবে তখন আগে যতটুকু উঠতো এখন আরো বেশি উঠবে। বেশি উঠবে, হ্যাঁ উঠবে, তো হিসেবেই পাব। অনেক ধন্যবাদ কাকু, আসছি, কাকিমা আসছি, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। তো যাই হোক, এটা পল মারা বা মলম মারা তোমাদেরকে দেখালাম হাতে কিভাবে করে, এটা বেশ একটা ভালো জিনিস। আচ্ছা, এই বাইরে যে গরু আছে এগুলো কি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, কটা গরু আপনাদের? আমার বর্তমান 5টা। আর ওনাদের যে গোয়াল ঘর সেটা হচ্ছে এটাই, এই সব গরু এখানেই থাকে? না, ওই ধারে একটা থাকে, আর এখানে। ওই ধারে মানে? এই আচ্ছা, এদিকেও আছে, আচ্ছা এদিকেও আছে, প্লাস এখানেও আছে। তবে এখন বেশ গরমের সময়, এই গরমের সময় এখানে কিন্তু অনেক সুবিধে, মানে ভালো, এখানে দেখছি চারদিক দিয়ে হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া, বেশ মজা লাগছে কিন্তু। আর ওনাদের যে বাড়ির পেছন দিকে দেখো, যে মাটির বাড়ি, ওই ভেতরে কি জানো, বাঁশের চটা ফটা দিয়ে না, বাঁশের চটা দিয়ে তার উপর বাইরে দিয়ে মাটি লেপে দিয়েছে এগুলো, আর উপরে অ্যাজবেস্টার। এখন এটাতে তো গরম লাগবে অনেক নাকি? হ্যাঁ গরম লাগবে, গরম হলেও যেহেতু দেয়াল মাটি, অতটা ভালো গরম লাগবে না। হ্যাঁ, তার জন্য পাখা আছে না, পাখা দিলে তো ওপর থেকে গরম সব নিচে নামিয়ে দেবে, তবু দিতে হয় অনেক সময়, অনেক সময় দিতে হয় না? অনেক সময় দিতে হয়। সামনে এটা কি এই জিনিসটা? আচ্ছা, এখানে ক্লাব ঘর, ওখানে রান্না কেন হয়েছিল? ওই যে বড় উনুন দেখতে পাচ্ছি, ওই সরস্বতী পুজোর সময় হ্যাঁ এই খিচুড়ি বানানো হয়। আচ্ছা, ওখানে যে উনুন দেখছিলাম, 4-5টা ছাগল রাখা আছে, তো এই সামনে হচ্ছে ক্লাবের সরস্বতী পুজোয় ওখানে রান্না বান্না হয়েছিল। হ্যাঁ, খিচুড়ি করা হয়, আর এইখানে সব ভোজ দেওয়া হয়। তো মানে শুধু আপনাদের এই পাড়ার? এই সব জায়গায় আসে, যেমন সরস্বতী পুজো সব জায়গায় চাঁদা তুলতে যেতে হয়, যে যা পারে যার বলে আসা হয়, পুজো যাবেন সব। এখানে বেশ কিছু বাড়ি আছে, মাটির বাড়ি, বেশ কিছু বাড়ি আছে পাকা বাড়ি। এখানে মাটির বাড়ির থেকে পাকা বাড়ির সংখ্যা কিন্তু বেশি।
আর ডান দিকে দেখো, বাঁ দিকে দেখো। তবে এগুলো দেখতে বেশ ভালো লাগে, কেননা এসব জায়গায় বন্যা কবলিত জায়গা আর কি, যখন তখন মানে বর্ষার সময় বিশেষ করে নদীর বাঁধ ভেঙে যায়, নদীর জল ঢুকে যায় এই গ্রামের ভেতরে, মাটির বাড়িগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আর এদিকে ঢালাই রাস্তা হয়েছে আর কি, তো ওদের কাকুদের ওখান থেকে বন্ধ হয়ে গেছে। আর এখানে চারদিকে খড়ের গন্ধ, গরুর গোবরের গন্ধ, বেশ গ্রাম্য একটা স্মেল, যেটা এটা বেশ ভালো লাগে। কিন্তু আমার তো ভালো লাগে, জানি না কার কী কেমন লাগে। আর এখানে দেখো পরপর 3খানা উনুন, একটা উনুনে 3টে মুখ নাকি আলাদা আলাদা? না আলাদা। ও আচ্ছা আচ্ছা, এই উনুনটা হচ্ছে সিঙ্গেল আর এই দুটো জোড়া উনুন আপনাদের? হ্যাঁ। এই রোদের মধ্যে রান্না করেন? হ্যাঁ, কে ও ঠান্ডা করা হবে। আর পরে করবেন? হ্যাঁ। মানে ঘরের ভেতরে আছে কোথাও রান্না বান্না? হ্যাঁ। আচ্ছা, ভেতরেও আছে আবার বাইরেও করেছেন? এখন ওই শুকনোর সময় বাইরে, আচ্ছা, বর্ষার সময় বাইরে। যখন বর্ষার সময় ঘরে। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা? না এখনো হয়নি। ও এখনো হয়নি, হবে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। এই এতগুলো গোবর কি করবেন? ওই হাতে করে মারা হবে। অনেকে জমি রাখে বাড়িতে, মানে সার কর। জমিতে সার টার করবে বলে, হ্যাঁ। তো আপনারা এটাকে আমরা এই ঘুঁটে বানাবেন? শুকনো করে ঘুটে করে উনুনে জাল দেওয়া। মোটামুটি এদিকে এই ঘুঁটে বলুন, এই সমস্ত গাছের ডালপালা দিয়ে আপনাদের জ্বালানিটা কিনতে হয় না, বা আপনাদের গ্যাস বেশি খরচাও করতে হয় না? হ্যাঁ, গ্যাস বেশি ব্যবহার করতে হয় না। গ্যাস আছে অবশ্য, তো না, ব্যবহার দেখি কম বেশি সবার বাড়িতে গ্যাস এখন আছে, হ্যাঁ। বাট খরচা তো এগুলো তো বিনা পয়সা হয়ে যাচ্ছে, হ্যাঁ, খাটনি বিনা একটু পয়সা। দিতে এখন হয়। মাঠে কত নাড়া গোবর। আগে দেখতাম একটা সময় যে এই নাড়া কাটার জন্য, নেওয়ার জন্য লোকে মারামারি করতো। এখন তো দেখি মাঠের পর মাঠ নাড়া পড়ে আছে। হ্যাঁ। এখন লোক অনেক বড় লোক হয়ে গেছে। লোক হয় না। হ্যাঁ, বলছি লোককে অনেক বড় লোক হয়ে গেছে। বড় লোক হোক আর না হোক, এখন আরাম হয়ে গেছে। এখনকার মেয়েরা বউরা আর ওই যে জ্বালানি, ওই নাড়া খাটতে জ্বালাতে চায় না, কেন? ও রান্না করতে চায় না। এখনকার মেয়েরা সব ওই সব গ্যাস 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 না হলে ঝামেলা করে। হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগলো কথা বলে। হুম। এখন বলছি আপনাদের এই মাঠ ফাঁকা থাকে, এখন চাষবাস করে না কেউ? না, এখানে আসলে কি বলো তো ভাই, ওই আসলে এখানে চাষবাস হবে কি, এখানে তো ছেলেও নেই। চাষ করতে গেলে যে জল লাগে, সেই হ্যাঁ, জলটা সেই পান না। জলটা নেই। থাকো ভাই। না, অনেক ধন্যবাদ এই বললেন। আর এই রাস্তা এদিকে হচ্ছে না কেন? রাস্তা হয়ে বন্ধ, এইটুকু হয়েছে, ওদিকেও নেই এদিকেও নেই। দিকেও নেই। এটা কবে হবে? এখন প্রধান নম্বর যা করবে তাই। আচ্ছা, এখনো ঠিক হয়নি কবে হবে তবে। আচ্ছা, যাই হোক, ওদিকে মানে যে ঢালাই রাস্তা এইটুকু আর কি, খুব বেশি হলে 200 মিটারের আশেপাশে ঢালাই রাস্তা, 150 মিটার, 200 মিটার হবে না। আর তারপরে এরকম মাটির রাস্তা, ওদিকেও মাটির রাস্তা। এই দোকানে জল টল আছে নাকি? তোমাদেরকে একটা জিনিস দেখায়। আমি হাঁটতে হাঁটতে ওদিকে যাচ্ছি, আমার ডান দিকে, এদিকে হচ্ছে খেয়া ঘাট। আর এই রাস্তার পাশে এরকম একটা মেট্রো রাস্তা, তার পাশেই এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি। আর এই বাড়ির কর্নারে দুজন ভাই বসে আছে, তো ওরা ওখানে বসে বসে কি করছে তোমাদেরকে একটু দেখায়। এই বেড়াটা অনেক ডেঞ্জার, কাঁটা বেড়া দিয়ে ভর্তি আর কি, যেখান দিয়ে যাচ্ছি। এপাশে ধান জমি, এপাশে একটা ছোট পুকুর। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ দেখতে পাচ্ছি, মানে চারদিক দিয়ে। এটাকে ঘাই বলে, ঘাই দেওয়া বলে, মানে মাছ আওয়াজ করে যেটাকে। এখানে দেখো পুকুরের জল ছেঁচে সম্ভবত এখানে ফেলে, আর এদিকে হচ্ছে যাওয়া যায়, জল যায়। আর দুই ভাইকে যেটা দেখছিলাম, এই দেখো কলা বাগান এখানে, এটা একটা বাড়ির কর্নার, বাড়ির কোণ। এই ভাই দেখো ব্যস্ত, আওয়াজটা শোনাই তাহলে বুঝতে পারবে। ঠাক 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 করে আওয়াজ হচ্ছে। পাশে ওর পেছনে আরও এক ভাইকে দেখতে পাচ্ছি। এই দেখো, এই হাতে এটা কি দিয়েছে? এই যে কালো ফিঙ্গার গ্লাভস। ফিঙ্গার গ্লাভস। তো এদিকে ছেলেপুলে এতটাই স্মার্ট, মানে সারাক্ষণ দেখি বুড়ো আঙুল, দুটো বুড়ো আঙুল খাটখাট খাটখাট করে চলে। নেশাগ্রস্ত হয়ে পড়েছো নাকি? না, কতক্ষণ ধরে খেলো সারাদিনে? এই একটু পরে ফুটবল খেলতে যাবো। না না, ফ্রি ফায়ার কতক্ষণ ধরে খেলো? তুমি খেয়ে না অল্প। অল্প খেলো? কোন ক্লাস পড়ো তুমি? 10-এ। তুমি ক্লাস 10-এ পড়ো, মানে এবারে উঠেছো? আচ্ছা। আর এই ভাইকে দেখো, সৌমি। কি তোমার নাম কি?
আমার নাম দেবরাজ সর্দার। দেবরাজ সর্দার, হ্যাঁ। তোমার কোন ক্লাস? 10। তুমিও 10? আচ্ছা, দুই বন্ধু তার মানে। তোমাদের স্কুল কোথায় এখানে, হাই স্কুল? রাধানগর কালীবাড়ি হাই স্কুল। রাধানগর কালীবাড়ি হাই স্কুল, এটা কোথায়, কোন দিকে? এই মানে ডুগডুগি বাজারের আশেপাশে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যে এর আগের পর্বে সম্ভবত তোমরা দেখেছো যে আমি ডুগডুগি যে খেয়া ঘাট বা ডুগডুগি বাজার বা রাধানগর বাজারে নৌকো থেকে নেমেছিলাম, তো সেটাই হচ্ছে, সেখানেই হচ্ছে ওদের স্কুল। তো স্কুলে আমি যাই, এদিকে বেরোনো যাবে? এদিকে বেরোনো যাবে? কেউ কিছু বলবে না তো? হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাই। খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের? হ্যাঁ। তো যাই হোক, এইখানে ঠান্ডা, হ্যাঁ কি উইথ উত্তম। তো দুই ভাই খাওয়া দাওয়া করে বাড়ির কর্নারে এরকম একটা ছাওয়া জায়গার মধ্যে বসে ঠান্ডার মধ্যে ফ্রি ফায়ার খেলছে। আর ভাইদের বাড়ির ঠিক একটা রান্নাঘর দেখতে পাচ্ছি মনে হয়, তার পাশে যে ফুল গাছ দেখতে পাচ্ছি, জবা ফুলের গাছ, বেশ অনেকগুলো ফুল ফুটে আছে। এরকম ফুল ফোটা কোনো গাছ দেখলে আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে ওদের মুরগি খোয়ার, সম্ভবত ভিতর থেকে মুরগির আওয়াজ শুনতে পাচ্ছি। আপনি কি করছেন বসে বসে? কি করব? এই যে কি খাওয়া দাওয়া হয়ে বসে আছি, রেস্ট নিচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে বসে রেস্ট নিচ্ছেন, ঠিক আছে রেস্ট নিন। আর হাঁটতে হাঁটতে এপারে চলে এলাম। ওনাদের ঘর বাড়ি অনেক নিচু আর কি, অনেক ডাউন। আর এটা সম্ভবত আদিবাসী পাড়া, ছোট্ট কয়েকটি ঘর মিলে আর কি পাড়া, আদিবাসী পাড়া। আর ওপারেই হচ্ছে নদী, মানে এই একটা ঘেরি, ওপারে একটা ঘেরি, তার পাশে ওপারেই হচ্ছে নদী। তো এই নদী যে ঘাট, সেটা হচ্ছে ওই ঘাটটার নাম কি জানো? এই ঘাটের নাম কি? হ্যাঁ, জ্যোতিষপুর। তো এই ঘাটের নাম হচ্ছে জ্যোতিষপুর ঘাট। তো আমার গন্তব্য এখন জ্যোতিষপুর ঘাট। আর এই রোদের মধ্যে দেখো, কড়া পাকের রোদ, 1:30 না 1:45 বাজে, আমাকে এখান থেকে হেঁটে যেতে হবে। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি ঠিক তার পাশে ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নদী বাঁধ। আর তার পাশেই এটা হচ্ছে শ্মশান। এখানকার এখানে কিছু পোড়া কাঠের টুকরো, মানে কিছু না, অনেক কি দেখতে পাচ্ছি। তার সাথে মাটির যে কলসি হয়, সেই কলসিও ওখানে দেখতে পাচ্ছি। আর আমি একটা জিনিস ভাবছি, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে শ্মশান, জাস্ট এখানেই। আর শ্মশান থেকে ওই যে দূরে দেখো, 100 থেকে 150 মিটারের মধ্যে এই যে ঘর বাড়ি। এখানে লোকজন ভূতের ভয় পায় না। আমি তো একা থাকলে এরকম জায়গায়, এমনি জেগে থাকলে আমার ভয়টা আবার অন্য ধরনের বা অন্য রকমের ভয়। আমি যদি জেগে থাকি, মানে একা আমি জেগে আছি, আমি যখন বলবে আমি তখনই একা একা এদিক দিয়ে হেঁটে যাব, ওখান দিয়ে হেঁটে যাব। বাট আমি যদি শুয়ে থাকি, ঘুমিয়ে পড়ি, হঠাৎ করে কোনো কারণে যদি ঘুম ভেঙে যায়, তখন যে ভয়টা লাগে, তখন ওই ভয়টা অত্যাধিক রকমের ভয় পাই আমি। মানে কি বলবো, মানে আর ঘুমাতে পারি না, আমাকে চোখ বন্ধ করতেই পারি না, এতটাই ভয় লাগে। আবার মানে চোখ জোর করে চোখটাকে চাইতে হয়। অনেক সময় হয় কি, মানে ঘুমের এতে চাইতে পারছি না, চোখ খুলতে পারছি না, কিন্তু এদিকে আবার ভয় পাচ্ছি। তো বাধ্য হয়ে আমাকে কোনো রকমে জোর করে চোখ খুলতে তাকাতে হয়, যাতে আমি যেটা ভয় পাচ্ছি সেই ভয়টা কেটে যায়। তো জানি না এটা আমার কেন হয়, খুব ভয় পাই আর কি এই ব্যাপারে। তো সেটাই আমি বললাম যে এখানেই হচ্ছে শ্মশান। তার 100 থেকে 150 মিটারের মধ্যেই এদিকে ঘর বাড়ি, লোকজন আছেন, থাকেন। শ্মশান থেকে কিছুটা সামনে এলাম, যে ঘর বাড়িগুলো দেখাচ্ছিলাম, এখানে এই ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়ের নাম কৌশিক। ভাই বাইরে কাজে যাও, আর এখানে অন্যের কাজও করি বেড়াও মাঝে মাঝে। তো তোমার বাড়ি কোথায়? ওই তো। আচ্ছা, এটাই হচ্ছে কৌশিকের বাড়ি। তো আমি ওদিক থেকে হেঁটে আস্তে আস্তে আমি বলছিলাম যে এখানে হচ্ছে শ্মশান না ওটা? তো কখনো ভয় পাও না শ্মশান? না। আমরা যখন ছোট ছিলাম তখন গল্প শুনতাম, শ্মশান মানেই ভূত থাকবে, এই থাকবে, ওই থাকবে। হ্যাঁ, রাত্রিবেলা করে আলো জ্বলে, হ্যাঁ ভূত উড়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। তোমরা এরকম কোনো ভয় পাও না? না। আড্ডা মারতে মারতে ওদিকে কখনো গেছে বন্ধু বান্ধব মিলে রাত্রিবেলা গেছে? আমি একাও যাই। একা একাও যাও? দেখো, এই হচ্ছে বাঘের বাচ্চা আর কি, ভয় পায় না একদম। রাত্রিবেলা হাঁটতে হাঁটতে ওই শ্মশানেও চলে যায়। আমাদের বয়সটা তখন ওই ভূতের ভয়টা অনেক বেশি পেত মানুষ। আস্তে আস্তে সময় যত এগোচ্ছে, ভূতের ভয়টা আস্তে আস্তে লোকের মন থেকে দূর হটে যাচ্ছে না? তো স্নান টান হয়েছে তোমার? না না, যাচ্ছি। কোথায় স্নান করবে এখন? পুকুরে। এখানে কোথায় পুকুর? এগুলো তো সব ঘেরি। না না, ওইটা পুকুর আছে। এই সামনেরটা? ও আচ্ছা আচ্ছা। এই জল এখন কি গরম না ঠান্ডা? ঠান্ডা। ঠান্ডা না?
তো তোমাদের বাড়ি এখানে, তোমাদের বাড়িটা তো অনেক নিচু সবার বাড়ির থেকে, তো এখানে জল ঢুকে এলে তো তোমার এখানে অবস্থা খারাপ, মানে ঘরের ভিতর জল ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো যাও, তুমি যাও। তো একা একা যাচ্ছ? লোকে তো যায়, বন্ধু বান্ধব মিলে যায়। না বন্ধু বান্ধব নেই আর। তোমার এখানে বন্ধু বান্ধব নেই? আছে ওইদিকে পাড়াতে। আচ্ছা, ওদিকে আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো কৌশিকের বাড়ি হচ্ছে ওদিকে, আর এদিকে আর একটা বাড়ি, মাটির দেয়াল। দেখো নর্মালি যে মাটির বাড়ি দেখি, ভেতরে হচ্ছে বাঁশের চটা থাকে, আর তার এপাশে ওপাশে দুপাশেই মাটি লেপা থাকে, বাট এটা হচ্ছে পিওর মাটির দেওয়াল। এই দেওয়ালের থিকনেস হচ্ছে 1.5 ফুটের ওপরে, আমার মনে হচ্ছে যতটুকু। তো এই ধরনের মাটির বাড়ি আগে দেখা যেত প্রচুর পরিমাণে। তো এখন যারা মাটির বাড়ি বানায়, ওই হয় বাখারি বলে যেগুলোকে, বাতা বলে যেগুলো, বা বাঁশের চটা, বা অনেকে বাঁশের কঞ্চি লাইন দিয়ে বেড়া টাইপের করে তার এপাশ থেকে মাটি লিপে দেয় আর ভেতর থেকেও মাটি লিপে দেয়। তো এই হচ্ছে এখনকার মাটির বাড়ি, এরকমই। সামনেই জ্যোতিষপুর ঘাট, আর ঘাটের এখানে রাস্তা দেখো, যা তা অবস্থা। অ্যাকচুয়ালি এখানকার রাস্তা না হওয়ার পেছনে কারণ কি সেটা আমার এখন মনে পড়লো হঠাৎ করে। আমি অনেক দিন আগে, মাস 2 বা 3 মাস আগে, এই কুমিরমারি যাচ্ছিলাম, তখন এই নৌকোতে এক দাদার সাথে আলাপ হয়েছিল। দাদা RSS করেন, মানে বিজেপির একটা সংগঠন, শাখা সংগঠন না কী সব বলে। ওনার বাড়ি এখানেই, এই জ্যোতিষপুর নেমে উনি বলেছিল এখানকার আশেপাশে ওনার বাড়ি। আর এই জায়গাটা হচ্ছে বিজেপি সম্ভবত এরিয়া, মানে ম্যাক্সিমাম লোকজন বিজেপিকে ভোট দেয়, তো তার জন্য সম্ভবত এদিকে রাস্তাঘাটে এরকম বেহাল দশা। দেখো এনাদেরও মাটির বাড়ি, উপরে অ্যাজবেস্টাস, আর ওই যে বাড়ি, এই বাড়িগুলো কিন্তু অনেকটা নিচে, মানে নদীর বাঁধ ভেঙে গেলে জল এনাদের বাড়িতে অবশ্যই মানে আগে ঢুকবে আর কি। বাঁদিকেও দেখতে পাচ্ছ, এদিকেও মাটির বাড়ি। একটু আগে বলছিলাম যে ম্যাক্সিমাম পাকা বাড়ি, বাট এখানে দেখো হালচাল, এই অবস্থা। এখানে ম্যাক্সিমাম বাড়িতে মানে বাড়ির সামনে উঠানে ধান শুকাচ্ছে। এখন সব বাড়িতে দেখি ধান শুকাচ্ছে, এই সময় ধান শুকায় না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো এনারাও ধান শুকাতে দিয়েছে, মানে নর্মালি এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ধান ভিজিয়ে দিয়ে রেখেছে আজকে, কাল সকালে এটাকে সিদ্ধ করে তারপর আবার এখানে মেলে দেবে শুকানোর জন্য। আর অনেক দিন পর এরকম একটা মাটির দোতলা বাড়ি দেখলাম। বাহ, এই দোতলায় কেউ থাকেন, মানে সচল। এই দেখো বাড়িটা, অনেক বাড়ি দেখেছি যে দোতলা বাড়ি, বাট ভয় কেউ ওঠে না, অনেক পুরনো হয়ে গেছে, ভেঙে যেতে পারে এই ভয়ে। বাট এনাদের যে মাটির বাড়ি, এটা দেখো এখনও সচল আছে বলছে। নিচে ওই মোটা মাটির দেওয়াল, আর উপরে কিন্তু দেখো যে শালবল্লী। এর আগে তোমাদেরকে এই খুলনাতে গিয়ে বলছিলাম যে আরকাঠ বা যেটাকে বলে, বা পার বা আড়া এরকম কিছু বলে, সেই জায়গায় অনেকে বাঁশ দিয়ে থাকেন, বাট এনারা কিন্তু এখানে শালবল্লী দিয়েছে, বা তাল গাছের গুঁড়ি বা খেজুর গাছের যে গুঁড়ি হয় সেগুলো দিয়ে বানিয়েছেন। দেখতে কিন্তু অসাধারণ লাগছে এরকম একটা দোতলা বাড়ি। তো ওনাকে একটু জিজ্ঞাসা করি, ব্রিটিশ আমলের বাড়ি। তো এখানে দুরকমভাবে নামা যায়, একটা মাটি দিয়ে, একটা এখান দিয়ে। দুরকম কেন? আচ্ছা, গাড়ি আছে না? আচ্ছা, এখানে ভ্যান ট্যান আছে। এদিকে আসুন। চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না। তো এখানে নর্মালি দেখি লোকে গোলাতে ধান রাখে, তো এখানে গোলার মতো সাজিয়ে রেখেছে, ঘুঁটে রেখেছে। এটা প্রথমবার দেখছি কোনো বাড়িতে। এ দেখো ভেতরে ঘুঁটে ভর্তি, আর চারদিক দিয়ে এই বিচালি দিয়ে গোলার মতো করে রাউন্ড করে সেভ করে রেখেছে, ওপরে তিরপল দিয়ে ঢেকে রেখেছেন। এই কত বছরের পুরনো বললেন এর বাড়ি? ব্রিটিশ আমল। কোন দিক দিয়ে আলো আসছে? এদিক দিয়ে আলো আসছে। ব্রিটিশ আমলে বলতে তবু কত বছর? ব্রিটিশ আমল মানে সেই 40-40, তার আগে, তার অনেক আগে, 1940-এরও আগে। হ্যাঁ, 2বার শুকন খেয়েছে বৃষ্টিতে, নোনা জল, নদী ভেঙে। কি বলেন? 40-এর আগে, মানে প্রায় 60-80 বছরের উপরে। হ্যাঁ, তাই 80 বছরেরও পুরনো বাড়ি, কিন্তু সামনে মাটির দোতলা বাড়ি এখনও বিদ্যমান, মানে দাঁড়িয়ে আছে। এই বানিয়েছিলেন কি ওই সময়? বয়স্ক লোক দিয়ে বানানো হয়েছে। মানে আপনার এটা কি শ্বশুর বাড়ি? না, আপনার বাপের বাড়ি? না, তাহলে আর বোনের বাড়ি। আপনার দিদি বা বোনের বাড়ি এসছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওইদিকে। ওদিকে মানে কোথায়? মানে তো এই দ্বীপেই, এই জায়গাতে। ও আচ্ছা আচ্ছা। তো উনি এসছেন, ওনার
দিদির বাড়ি বা বোনের বাড়িতে। তো সেই দিদি বা বোনের বাড়ি হচ্ছে, উনি বলছেন 80 বছরের ও পুরনো এই বাড়িটি, ব্রিটিশ আমলের কথা বলছেন। আপনার বোনাই কি করেন? এই যে প্যান্ডেল ভাড়া টাড়া আছে, হ্যাঁ। প্যান্ডেলের কাজ করেন। আচ্ছা, ডেকোরেটর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওইখানে দেখতে পাচ্ছি কাপড় আছে, বিভিন্ন ডেকোরেটর আর কি, চেয়ার টেবিল, তারপরে এই কড়াই, রান্না বান্নার সরঞ্জাম সব কিছুই ভাড়াটা দেন। হ্যাঁ। এই গোলা এটা কি সচল? হ্যাঁ। এখন কিন্তু সবাই ধান এরকমই বস্তাতে রাখছে, এই ধরনের বস্তা। আচ্ছা, বস্তা দেখা যাচ্ছে না, প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছেন। আচ্ছা, ওখানে ওদিকে আছে, আর ওদিকে বস্তায় দেখেছে। এগুলো কি আছে? আচ্ছা, এখানে এই চিংড়ি, কি চিংড়ি বলে এটাকে? ফুল চিংড়ি। তো আরো ছোট ছোট মিহি মিহি হয় শুনি। নদীর চিংড়ি। আচ্ছা, যাই হোক, এটাকেও ওনারা ফুল চিংড়ি বলছেন। এটাকে কি করবেন আপনারা শুকিয়ে? পূর্ণ করে খেতে হবে। আচ্ছা, এর মধ্যে তো অনেক ভুসি ভাষা কিছু। পরিষ্কার হয়ে যাবে, কুলোয় ঝাড়লে তো। আচ্ছা, কুলোয় ঝালে এগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তো এর মধ্যে অনেক ভুসি। হ্যাঁ, দিলে নিয়ে যাবে, অসুবিধা নেই। ও পরিষ্কার। তো এখানে এই যে এটাকে কি ভুসি চিংড়ি বললেন? হ্যাঁ, এটাকে বলছে ভুসি চিংড়ি। কুলোয় ঝাড়লে তো পরিষ্কার। আচ্ছা, এটা মেনলি কি শুকিয়ে তারপরে কি করে খেতে ভালো লাগে? কুলোয় ঝেড়ে না না, সেটা বলছি না, বেগুন দিয়ে শুক্তো করে। বেগুন দিয়ে বা শুক্তো করে খেলে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই যে ধান সিদ্ধ করেছেন সম্ভবত আজকে সকালে, করার পরে আজকে এই মাঠের মধ্যে মানে উঠানের মধ্যে মেলে দিয়েছেন। এগুলো মোটামুটি শুকাতে 2-3 দিন লাগবে? না, কালকে শুকনো হয়ে যাবে। 2 দিনেই শুকিয়ে যাবে না? শুকিয়ে গেলেই এই ধান নিয়ে চলে যাবে সোজা। মেশিন আছে বাড়িতে, মেশিন আছে। আচ্ছা, নিজেদের মেশিন। ও আচ্ছা আচ্ছা, এরা দেখছি। আচ্ছা, এখানে মাটির বাড়ি দোতলা হলে কী হবে, কিন্তু কোটিপতি মনে হচ্ছে, গ্রামের কোটিপতি কিন্তু এনারা। কারণ এখানেই হচ্ছে, দেখো, হ্যাঁ, এখানে এই যে মেশিন, এখানে ধান থেকে চাল মানে বানানো হয়। এই মেশিনটাকে কি ধান ভাঙানো মেশিন বলে? ধান ভাঙানো মেশিন এনাদের নিজেদের আছে। আচ্ছা, বাইরের লোকজন আপনাদের কাছে আসে? ওই তো বাইরে দুটো মেশিন আছে, জেনারেটর। না না, বাইরের লোকজন এখানে ধান ভাঙানোর জন্য আসে? আচ্ছা আচ্ছা, বাইরের লোকজনও এনাদের বাড়িতে ধান ভাঙাতে আসেন। তো এনারা ধান ভাঙান, নিজেদের ধান সিদ্ধ করে খান, মানে নিজেদের চাষযোগ্য জমি আছে, প্লাস এখানে ডেকোরেটরের কাজবাজও করেন, তিরপল মানে প্যান্ডেল টাঙান, এদিকে রান্না বান্নার যে সময়। আচ্ছা, মাইক ইলেকট্রিকও আছে? আচ্ছা, এদিকে এনার ইলেকট্রিক থেকে ডেকোরেটিং সব যা খুঁজবে একটা অনুষ্ঠান বাড়িতে যা যা লাগে সব কিছু পাওয়া যায়। আচ্ছা, উনি বললেন ওনার বোনাইয়ের বাড়িতে এসেছেন। বোনাই বলতে জামাইবাবু সম্পর্কে হয় আর কি, তাই তো? আপনি দিদি হয় না বোন হয়? দিদি। দিদির বাড়িতে এসেছেন। আচ্ছা আচ্ছা, আর এই দিদিরা দেখো, দিদিরা আমাকে অনেক কিছু বলছিলেন যে ফুল চিংড়ি নিয়ে যাবে কিনা। বলেছে। আচ্ছা আচ্ছা, না খেতে তো ভালো লাগে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো আমার বাড়ি। ও আচ্ছা, আপনার বাড়ি এটা আর আপনার বাড়ি ওটা। এখন 1 বস্তা ধান ভাঙিয়ে চাল করতে গেলে 80 টাকা খরচা পড়ে। রান্না বান্না কি এখানেই হয় নাকি এখানে ধান সিদ্ধ করার জন্য উনুন? ওই তো ওইদিকে উনুন আছে, ধান সিদ্ধ। আচ্ছা, এইখানে ধান সিদ্ধ করার জন্য উনুন, আর রান্না করার জন্য ওই যে ওদিকে। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের এই রাস্তাঘাট এত করুণ দশা কেন? আপনাদের বাড়ির সামনে রাস্তা? এটা ঢালাই রাস্তা হয়েছে, ঢালাই রাস্তা, ঢালাই। আপনারা কি ট্যাক্স ফ্যাক্স দিচ্ছে না নাকি সরকারকে? দেবো না কেন? ওরা পকেট ভর্তি করতেছে আর আমরা। আচ্ছা, সরকারের লোকজন পকেট ভর্তি করছে। বুঝতে পেরেছি কেন হচ্ছে না, সেটা আমিও জানি। যাই হোক, সেই হচ্ছে এদিকের গল্প। আর এখানে আরেকটা মাটির বাড়ি। আর এদিকে বাড়িগুলো এত নিচু হয় কেন? অনেক নিচু হয়ে ঢুকতে হয় না বাড়িতে? দুবার আয়লা হয়েছিল না, সে তার জন্য ঘর বসে গেছে। আচ্ছা, আয়লার সময় বাড়ি ছিল? তার মধ্যে এটা অনেক পুরনো বাড়ি। আচ্ছা আচ্ছা, এটা মাটির বাড়ি। আর বাড়ি দেখো, বলছে এখানে ঢুকতে গেলে মানে নিচু হয়ে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হয়। তো বলছে এটা আগে হাইট ছিল, মানে উঁচু ছিল, বা 2-3টে বা 3-4টের ওপরে ঝড় জল চলে গেছে। এই আস্তে আস্তে না, এই যে ভিতগুলো থাকে, এই যে ভিত বা এদিকের যে ভিত, এগুলো বসে বসে আর কি অনেকটা ডাউন হয়ে গেছে। তো এই ভাই বললো কি হয়েছে বলে তোমার? গাল। আচ্ছা, গাল ফুলে গেছে। তোমার নাম কি? রানা সর্দার। রানা সর্দার। তুমি কোন ক্লাস? কোন ক্লাস? 3। ক্লাস 3তে পড়ো? ও, তুমি তো অনেক বড় হয়ে গেছো তাহলে। তোমাদের স্কুলে ওই যে খাবার দাবার দেয়? হ্যাঁ। আচ্ছা, কি খাইয়েছে? আজকে খিচুড়ি। খিচুড়ি? ডিম টিম খাওয়াইনি? ডিম বুধবারে। ডিম বুধবারে। মাছ দেয় না। আচ্ছা, প্রত্যেক বুধবারে ডিম দেয়। আর অন্যদিন কি খিচুড়ি? ভাত। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে বক বক করার জন্য। কিছু মনে করলে না তো? না না না, কি জানো মনে করবো তাই। আসছি। হ্যাঁ, ঠিক আছে, ভাত বাড়ুন।
আসছি আমি। হ্যাঁ, তো এনাদের সাথে বক করে গল্প করে ভালো লাগলো। আর এইখানে এই জায়গাটার ঘরবাড়িগুলো একটু ছোটোখাটো দেখতে পাচ্ছি, মাটির বাড়ি, ডাউন করা বাড়ি। এই হচ্ছে জ্যোতিষপুর খেয়াঘাট। আমি নৌকো করে এখান থেকে বেরিয়ে গেছিলাম, তখন এখানে ভাটা ছিল, এখানে কাদা ছিল বলে আমি নামতে পারিনি। আর আমার প্ল্যান ছিল এখানে নেমে এদিকে যাওয়ার, এদিকের গ্রামের মানুষজনের সাথে কথা বলা, পাড়ার লোকজনের সাথে কথা বলা, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানা, বাট সেটা তখন হয়ে ওঠেনি। তো আমাকে বাধ্য হয়ে এই সামনের যে ঘাট, ডুগডুগি বাজার বা রাধানগর বাজার সীমান্ত ঘাট, সেই ঘাটে গিয়ে নেমেছিলাম। আর ঠিক ঘাটের পাশেই এদিকে আর কি ওই যে ওখানে একটা রেস্ট রুম আছে, ওয়েটিং রুম, প্রতীক্ষালয়। ঠিক এপারে বাঁধের রাস্তার পাশেই মাটির পাঁচিল দেওয়া, ওপরে হাফ টালি হাফ খড় দেওয়া একটা ঠাকুর ঘর আছে। এখান থেকে বুঝতে পারছি যে এটা ঠাকুর ঘর। সম্ভবত আগে এটাও ঠাকুর ঘর ছিল, ওপরের চালা ভেঙে গেছে, তারপর এটা মাটির বানানো হয়েছে। তো এটা অনেক পুরনো বাড়ি। আর এখানে পাশেই এরকম ছোট একটা আঙিনা উঠান টাইপের, ওদিকে ঘর বাড়ি দেখতে পাচ্ছি, ওদিকে দোতলা বাড়ি আছে, এদিকে মাটির বাড়ি আছে, এদিকে পাড়ার ভেতরে রাস্তা ঢুকে গেছে। আমার সামনে এই যে এখানে একটা জলাশয় দেখতে পাচ্ছি, বাঁধের যে রাস্তা তার পাশে এরকম একটা রাস্তা নেমে গেছে। তো ওখানে কয়েকজনকে দেখছি কিছু মাছ ধরছেন, বেশ বড় বড় হাঁড়ি দেখতে পাচ্ছি। তো আমি জিজ্ঞাসা করলাম যে আমার ওখানে আসবো কি না। তো সামনে এক দিদি না কাকিমা জানি না, বললেন এসো যাই একটু তোমাদেরকে দেখায় এখানে কী মাছ ধরা হচ্ছে, সেটা নিজে দেখি, তোমাদেরকেও দেখায়। তো এই দাদাও মাছ ধরছিলেন, এটা কি আপনাদের বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা। তো এই দাদারা কি মাছ ধরছিলেন একটু দেখি, তারপরে কথা বলছি। আচ্ছা, ইনি আমাকে আপনি ডাকলেন তো আমাকে? আচ্ছা আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম যে আসবো কি না, তো উনি বললেন আসো, অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছি বেশ দাদারা কাকুরা আছেন, বেশ অনেকেই। তো এটা কি পার্সোনাল নাকি কোনো সরকারি, সেটা লিজ নেওয়া হয়? আচ্ছা, পার্সোনাল। কই মাছ কোথায়? এইতে যে মাছ আছে এগুলো কি মাছ? এগুলো পোনা মাছ তো নাকি? এরা এত লাফালাফি করলে আমার চোখে নোনা জল ঢুকে দিল। আর মেন যে মাছ, সেই মাছ হচ্ছে এই জালে। তো এখানে কি মাছ আছে? এখানে যে রুই মাছ আছে। তোলা যাবে? জলে যাও? হ্যাঁ, আচ্ছা। না বলছি একটু তোলা যাবে? অনেক নাকি এখানে? তো এখানে কি মাছ পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এখানে দেখো, এই জালটা বেশ অনেক লম্বা জাল। আপনারা কি পুরো ও মাথা থেকে মাথা টানলেন? মানে দেখতে পাচ্ছি ওই যে বাঁধের যে রাস্তা, ওই রাস্তা থেকে এপারে অনেকটা দূর পর্যন্ত কিন্তু যে জলাশয়টা, এইটাকে কি বলেন আপনার? এই জলাশয়টা এটা কি খাল? আচ্ছা, খাল বলে, ঝিল বলে। আচ্ছা আচ্ছা। তো এই মাথা থেকে ও মাথা বেশ অনেকটা জায়গা কিন্তু। আর তার মধ্যে এত বড় জাল নেই, 3 জন 4 জন আর এই দাদা 5 জন মিলে বেশ অনেক খাটনিকর একটা পরিস্থিতি, মানে খাটনি করেছেন এনারা। ও আচ্ছা, আপনারা চাষবাসের লোক? আচ্ছা আচ্ছা। আচ্ছা, চাষবাস করেন মানে কি শুধু মাছ চাষ করেন নাকি চাষ আবার ধান চাষও করেন? আচ্ছা, সব ধরনের চাষবাস করেন। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে এখানে এগুলো ম্যাক্সিমাম মাছ কি আছে? এগুলো আছে ওই সরুগুলো হচ্ছে বাটা মাছ বলা হয়। সরুগুলো বাটা মাছ, এইগুলো হচ্ছে ওই তেলাপিয়া বলা হয় বা তেলাপিয়া। হ্যাঁ আচ্ছা, এগুলোকে তেলাপিয়া। আচ্ছা আচ্ছা, তেলাপিয়া আছে আর বাটা মাছ আছে। হ্যাঁ, বাটা মাছ আছে। তো এই মাছ কোথায় বিক্রি করবেন? ঠিক আছে, রেখে দিন, না জ্যান্ত রাখতে হবে তো। এনেই বিক্রি করব। এটা কবে নিয়ে যাবেন? আজকেই বিক্রি করব। আজকে বিকেলেই? না না, মানে আজকের ভোরে। আচ্ছা আচ্ছা, মানে ওই আজকে রাত পেরিয়ে যাবে, কাল সকাল ভোরে? হ্যাঁ, কালকে সকালে। আচ্ছা আচ্ছা, কাল সকালে মোটামুটি এই মাছ চলে যাবে ক্যানিংয়ের মাছ বাজারে, টাটকা মাছ। তো এখানে মোটামুটি কত টাকা করে পেতে পারেন এই বাটা মাছ কেজি? বাটা মাছ 160 টাকা কিলো। 160 টাকা কেজি। ভালোই সাইজের, বড় সাইজের বাটা মাছ 160 টাকা কেজি। এগুলো লোকাল মার্কেটে মোটামুটি 250 টাকা তো হবেই, মিনিমাম 250 টাকা। এই জাল দেখো কত বড়, এই জাল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। ও, এই যাদবপুর। হ্যাঁ,
তো এটা কি এখন শুকাতে দিচ্ছেন নাকি? হ্যাঁ শুকনো। ওই দাদা মাছ খাই কি কটা মাছ দিয়ে দেন? না 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 না, মাছ বয়ে বয়ে নিয়ে যাওয়া খুব চাপে। কেন পেপারে করে নিয়ে যাবেন? না না, অনেক ধন্যবাদ এই বলেছেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানেও মাছ আছে তার মানে? আমি অনেক সময় ভাবি যে নদীর পাশে মানেই নোনা জল হবে, বাট এগুলো নোনা জল না, মিষ্টি জল। মিষ্টি নোনা জল মাঝে মাঝে একটু একটু দেওয়া হয়, একবারে পুরো মিষ্টিতে করা হয় না, একটু নোনা। আর নোনা দিলে কি হয়, মানে এতে লাভটা কি? দিলে মাছের একটা মানে ওই গ্লোজগুলো কাটে। হ্যাঁ আচ্ছা, এই অনেক সময় মানুষ ওই চুন টুন এটা ওটা মারে না, হ্যাঁ, চুনের জায়গায় নোনা জল দিলে ভালো হয়, অনেকটা ইয়ে হয়, উপকার হয় মাছ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, এলাম ভালো লাগলো। দাদা অনেক ধন্যবাদ দেখানোর জন্য। এই হচ্ছে দাদার বাড়ি, বাড়ির সামনে দেখো দুটো পুচকে গে বেশ বেশ একদম চকচক করছে। হ্যাঁ, গায়ে কোনো নোংরা টোংরা নেই, দেখো আমি দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। যাক, আর বাড়ির সামনে এরকম একটা তুলসী মঞ্চ, এটাও বেশ দেখতে ভালো লাগে, ওপরে তুলসী গাছ আছে। এদিকে দেখি যার বাগানে যদি আম গাছ থাকে তো তার চতুর্দিকে আম গাছ, কারো যদি ডাব গাছ বা নারকেল গাছ থাকে তার বাড়ির চারদিকে নারকেল গাছ, কারো যদি সবেদা গাছ থাকে তার তাই। এনাদের বাড়িতে দেখতে পাচ্ছি সুপুরি গাছ, এ দেখি চারদিকে সুপুরি গাছ। বলছে বোট বেরিয়ে যাচ্ছে, জানি না আর বোটটা পাবো কিনা। না না, এটা না। এদিকে জল তেষ্টা পেলে কি যে কষ্টের, কাছে যদি জল না থাকে। আমার বোতল শেষ হয়ে গেছে, তো অনেকটা হেঁটে এলাম, কোনো দোকান খুঁজে পেলাম না। পেছনে একটা দোকান আছে, ছোট্ট দোকান, তার কাছে রাখে না। তো আমাকে একজন বলল যে এই রাস্তায় বেশ কিছুটা গেলে নাকি একটা দোকান আছে, সেখানে জল পাওয়া যায়। বাট আমি যেতে পারছি না, তার কারণ হচ্ছে সামনে ঘাটে দাঁড়িয়ে আছি। তো ওদিক থেকে নৌকো এলে যাব চুনাখালির উদ্দেশ্যে। তো এক ছোটেকে এদিক দিয়ে যেতে দেখলাম, একটা ভাই, ছোট ভাই, তাকে বললাম এনে দেওয়ার জন্য, তাকে দিয়ে পাঠিয়েছি। এখন যাই না, ও আসার আগে যদি নৌকো চলে আসে তো আমাকে চলে যেতে হবে, আর যদি নৌকো আসার আগে ও আসে তাহলে জলটা খেতে পারবো। মানে গলা টলা শুকিয়ে একাকার হয়ে যাচ্ছে। দেখি কি হয়। যে ভাইকে জল আনতে দিয়েছিলাম ওই ভাই আসছে, যাই হোক অনেক ধন্যবাদ ভাইকে। সাইকেলের পেছনে আসছে দেখা, ওই যে দূরে। যাই হোক, মনে একটু শান্তি পেলাম। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখান থেকে নৌকো পাচ্ছি না, ভলভুটি আসছে না। আর সামনের যে ঘাট, ওখানে গেলে অন্য রকম ব্যবস্থা আছে, যাওয়া যাবে ওপারে। বাট সে ঘাটে যেতে গেলে ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ফ্ল্যাট সেন্টার, মানে আয়লা সেন্টার বলে এখানকার লোকজন। তো এখান থেকে হেঁটে গেলে আমাকে পাশের এক কাকিমা বলছেন আধা ঘন্টা লাগবে না। তো এখান থেকে আমার মনে হচ্ছে আধা ঘন্টার উপরে লাগবে, কারণ অনেকটা দূর। অনেক ধন্যবাদ ভাই তোমাকে, অনেক ধন্যবাদ। কে হাসছে, হাসলো কে? পেপার ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধরো এটা, ধরো একটা, ধরো আমি দিচ্ছি। আমি ধরেছি। ভেতরে কি আছে? বিস্কুট। সাইকেল স্ট্যান্ড হয়নি? এটা পেক্সিলটা কাটো, হাফ হাফ, তুমি হাফ খাও, আমি হাফ খাই। আর তুমি ওটা দিয়ে কিছু খেয়েছো? আচ্ছা, না তুমি এগুলো নিই না, খাও। তুমি কোন ক্লাসে পড়ো? থ্রিতে। ক্লাস 3-তে। তোমার নাম কি বললে? অভি সর্দার। রবি সর্দার? রবি না, অভি। অভি সর্দার। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে অভি সর্দার, ক্লাস 3-তে পড়ে। তোকে বললাম বাবা আমাকে একটু জল এনে দাও, অনেকটা দূর হেঁটে গেলে আমি রিটার্ন করতে পারবো না যদি নৌকো চলে যায়, যার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম, ওকে পাঠিয়েছিলাম। তো ভাইয়ের একদম ঠিক সময় মতো আমার জল আর একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে। অনেক ধন্যবাদ ভাই। তুমি এখন কোথায় যাচ্ছিলে? খেলা করতে। খেলা করতে যাচ্ছে দুপুরবেলা? আচ্ছা যাও যাও, তোমাকে অনেক দেরি করে দিলাম। আলটিমেট হেঁটেই যাচ্ছি, ওখান থেকে কোনো বোট পাচ্ছি না, নৌকো আসছে না। প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে। দাদুর কাঁধে চলে যাচ্ছে কোথায়? কেন, শরীর খারাপ নাকি? ও আচ্ছা আচ্ছা। এই জায়গাটা দেখো, এখানে কাজ হচ্ছিল ঢালাইয়ের, বাট সেই ঢালাইয়ের কাজ এখন বন্ধ হয়ে গেছে। সিমেন্টের বস্তা, স্টোন চিপের বস্তা পেছনে পড়ে আছে। আর শুধু এইটুকুই ঢালাইটা হয়নি, পেছনে হয়েছে, সামনেও হয়েছে, দেখতে পাচ্ছি। আমার ডান হাতে ঘর বাড়ি রোডের পাশে, এদিকে বিচালির গাদা আর এদিকে ধানের গাদা, আর ঠিক পেছনে মাটির ঘর বাড়ি, খড়ের চালা বাড়ি, অ্যাজবেস্টস চালা বাড়ি। এদিকে নতুন বাড়ি বানানো হচ্ছে, তার উপর ঢালাই করা রাস্তার উপরে খড় বিছানো আছে।
এই খড়ের মধ্যে কি ধান ফান আছে নাকি? তাহলে এগুলো এখানে কেন? জল দিচ্ছিল, ঢালাই হলো, তখন জল দিয়েছে, তাই ওই খরচা দিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা নতুন হয়েছে রাস্তাটা? নতুন হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে রাস্তাটা নতুন হয়েছে তো খড় বিছিয়ে জল দিয়েছে যাতে রাস্তাটা সলিড হয়, ভালোভাবে হয় আর কি। ধন্যবাদ। আমি ভাবলাম হয়তো এখানেও এই খড়ের মধ্যে ধান আছে, লোকজন হেঁটে যাবে আর সেই ধান ঝরে পড়বে নিচে, এমনটা না আর কি। আর এখানে বিকেলবেলায় গরুকে জল খাওয়াচ্ছেন। জল না অন্য কিছু? ফ্যান? না, জল আচ্ছা, জল খাওয়াচ্ছেন। দেখি সারাদিনে কবার খাওয়াতে হয় এরকম? দুবার করে খাওয়াতে হয়। সারাদিনে দুবার করে না? হ্যাঁ, আর নিজের থেকে এরা যায় না পুকুরে? ছেড়ে দিলে ছুটবে। আচ্ছা, ছেড়ে দিলে যাবে। আপনি বেঁধে রেখেছেন বলে আপনাকে খাওয়াতে হচ্ছে। তো সারাদিনে এদেরকে দুবার করে জল টল খাওয়াতে হয়। আর এমনি এদের জল পিপাসা পরে কোনো রকম আওয়াজ টাওয়াজ করে আলাদা? হ্যাঁ, মানে চিৎকার করে না? হ্যাঁ। তো আপনি তখন কি করে বুঝবেন খিদে পেয়েছে না জল পিপাসা পেয়েছে? ওই জল দিলি দেখালি আবার। আচ্ছা আচ্ছা, ওরা দিলেই বুঝতে পারে না? আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার আর কি। আওয়াজ করবে, বুঝে নিতে হবে ওকে জল অফার করে বা খাবার অফার করে যে ওর কোনটা পেয়েছে আর কি। দেখো অনেকের ধানের গোলা আর ঝাড়া হয়ে গেছে, বিচালির গাদি দিয়েছে, বাট এখানে দেখো ধান ফান এখনও কিন্তু ঝাড়া হয়নি, ধানের গাদি দেওয়া এখানে। আর এই ঢালাই রাস্তা শেষ হয়ে আবার এখান থেকে ইটের রাস্তা শুরু হলো। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। ঘাটে কীভাবে টোটো পারাপার করা হচ্ছে দেখো। যাচ্ছি দাঁড়া, ওই মাথায় তো ওখানে তো লাগবে, এখানে লাগবে না। এই নৌকোতে ইঞ্জিন, ভ্যান, টোটো, টু হুইলার, বাইক, সাইকেল, মানুষ, গরু, ছাগল সব কিছুই কিন্তু এইভাবেই পারাপার হয়ে থাকে। চলে গেছে, আলটিমেট চলে গেছে। নামাবে কি মা ওই চিন্তা